26 ইংলিশ অ্যালফাবেটের মধ্যে এমন একটা লেটার আছে ওর যে কি পাওয়ার বলে বোঝাতে পারবো না। ও বেটা যদি কোনো ইংলিশ ওয়ার্ডের শেষে বসে ওয়ার্ডটার পুরো মিনিংই চেঞ্জ করে দিতে পারে। আর সেই লেটারটা কোনটা জানেন? দ্যাট ইজ নান আদার দ্যান এস। ঠিক কেমন ভাবে? এই যেমন ধরুন একটা ওয়ার্ড আছে গুড, এটার মানে কি আমরা সবাই জানি, সেটা হলো ভালো। এবার গুডের পরে এস বসিয়ে দিন, ওয়ার্ডটা হয়ে গেল গুডস। পুরো মিনিংই চেঞ্জ হয়ে যাবে। কি মানে হবে? মালপত্র বা পণ্য। ঠিক একইভাবে আরেকটা ওয়ার্ড আছে উড। উড মানে কি? কাঠ, আমরা সবাই জানি। এবার উডের পরে এস বসিয়ে দিন, ওয়ার্ডটা কি হয়ে গেল? উডস। মিনিং পুরোপুরি চেঞ্জ। কি মিনিং হবে? বোন। আরেকটা ওয়ার্ড আছে দ্যাট ইজ ফুড। ফুড মানে কি? খাদ্য বা খাবার। বেটা এস এর পরে বসে ওয়ার্ডটার মিনিং পুরোপুরি চেঞ্জ করে দেয়। এস যদি ফুডের পরে বসে ওয়ার্ডটা কি হয়ে যায়? ফুডস। মিনিং হয়ে যায় খাবারের তালিকা। বোঝো কাণ্ড। আরেকটা ওয়ার্ড আছে টাইম। টাইম মানে কি? সময়। টাইমের পরে এস বসিয়ে দিন, ওয়ার্ডটা হয়ে যাবে টাইমস। মিনিং পুরোপুরি চেঞ্জড। কি মিনিং হবে? বারবার। টাইমস মানে হচ্ছে বারবার। টাইম মানে সময় আর টাইমস মানে হবে বারবার। টাইম দিয়ে একটা সেন্টেন্স বলা যেতে পারে, নাও দ্য টাইম ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। আর টাইমস দিয়ে আরেকটা সেন্টেন্স বলা যেতে পারে, আমি তোমাকে 100 বার বলেছি ওই কাজটা না করতে। আই টোল্ড ইউ 100 টাইমস নট টু ডু দ্যাট ওয়ার্ক। ওয়াটার মানে কি? জল। এস মহাশয় ওয়াটারের পরে বসলো, হয়ে গেল কি? ওয়াটার্স। মিনিং পুরোপুরি চেঞ্জ করে দিল। কি মিনিং হলো? জলাশয়। ওরে বাবা, এই কি! আরেকটা ওয়ার্ড আছে ম্যানার। ম্যানার মানে হচ্ছে পদ্ধতি। ম্যানার পরে এস বসিয়ে দিন, ওয়ার্ডটা হয়ে গেল ম্যানার্স। কি মিনিং হবে? আচার আচরণ। বুঝুন তাহলে এসের কি পাওয়ার। ম্যানার যেটার মানে হলো পদ্ধতি, এটা দিয়ে একটা সেন্টেন্স বলা যেতে পারে, সেটা হলো তোমাকে এইভাবে বা এই পদ্ধতিতে কাজটা করা উচিত। ইউ শুড ডু দিস ওয়ার্ক ইন দিস ম্যানার। এবার ম্যানার্স যার মানে হচ্ছে আচার আচরণ, সেটা দিয়ে একটা সেন্টেন্স বলি, তোমার আচার আচরণ আমার একদম পছন্দ না। আই ডোন্ট লাইক ইউর ম্যানার্স। আচ্ছা, আর্ম মানে কি? আর্ম মানে হচ্ছে বাহু। এবার আর্মের পরে যদি এস বসিয়ে দিই, ওয়ার্ডটা হয়ে যাবে কি? আর্মস। সেটার মানে কি হয়ে যাবে? টিক 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 টিক। অস্ত্র শস্ত্র। বুঝুন তাহলে এসের কি পাওয়ার। একটা ওয়ার্ড বলি, সেটা হলো বিসাইড। বিসাইডটা হচ্ছে একটা প্রেপোজিশন যার মানে হচ্ছে কোনো কিছুর পাশে অর্থে বোঝানো হয়। একটা সেন্টেন্স দিয়ে বোঝায় এটা, দেয়ার ইজ আ টেম্পল বিসাইড দ্য রিভার। নদীর পাশে একটা মন্দির আছে। এবার এই বিসাইডের পাশে এস বসিয়ে দিন, ওয়ার্ডটা হয়ে যাবে কি? বিসাইডস। যার মানে হয়ে যাবে তাছাড়া। একটা সেন্টেন্স দিয়ে বোঝায়, মোবাইল ছাড়াও আমার একটা ট্যাব আছে। তাহলে এটাকে ইংরেজিতে বলতে গেলে কিভাবে বলবো? বিসাইডস দ্য মোবাইল আই হ্যাভ আ ট্যাব। তাহলে বিসাইডস মিনিংটা হয়ে যাবে তাছাড়া, আর বিসাইড যার মানে হবে কোনো কিছুর পাশে, দ্যাট ইজ আ প্রেপোজিশন। কালারের মিনিং হচ্ছে রং। কালারের পরে এস বসালে ওয়ার্ডটা হয়ে যাবে কি? কালার্স। যার মানে হবে পতাকা। বলেছিলাম না এসের বিশাল পাওয়ার। তাহলে কালার মানে হচ্ছে রং, আর এস বসিয়ে ওয়ার্ডটা হয়ে যাবে কালার্স, তার মানে হয়ে যাবে পতাকা। সেই জন্য আমাদের তেরঙ্গা ইন্ডিয়ান ফ্ল্যাগকে আমরা ট্রাই কালার্স বলি। এবারে ওয়ার্ডটা হচ্ছে সামটাইম, যার মানে হচ্ছে একদা। এস বসিয়ে ওয়ার্ডটা হয়ে যাবে সামটাইমস, যার মানে হয়ে যাবে মাঝে মাঝে। এবারে দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যান্ড দ্যাট ইজ কাস্টম, যার মানে হচ্ছে প্রথা। আর এস নিয়ে ওয়ার্ডটা হয়ে যাবে কাস্টমস, যার মানে হয়ে যাবে শুল্ক। তাহলে এই ভিডিওর মাধ্যমে আজ আমরা অনেকগুলো নতুন নতুন ওয়ার্ডস শিখে গেলাম। তাহলে আপনাদের কাজ হলো যে নতুন ওয়ার্ডস গুলো আজ আপনারা শিখলেন সবগুলো কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে দিন।